পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ফের মুর্শিদাবাদের বরেয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জানা গিয়েছে যে বরেয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সেখানেই উপস্থিত হয়েছিলেন ওই পঞ্চায়েত এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা বীণা বেগম। অভিযোগ, তখনই পঞ্চায়েত অফিসে গ্রাম সভা চলাকালীন আচমকাই কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যার উপরে চড়াও হন তৃণমূল পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা বাসার শেখ। মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবিতে বরেয়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা বীণা বেগম। কি বলছেন শুনুন। অভিযোগ, আজকে একটি সভা ছিল, ওর জন্য আমি যাই। বাসাদা বলে যে এই যে সরষা কলা যে এসে তার জন্য কোনো একটা গ্রামে তো ভোট পেয়েছে, তা আমাদেরকে একটা কোনো মাল দেওয়া হয় না। কি কারণে দেওয়া হয় না, তাই এসে কোনো টাইমে জানা এখানে বসতি দেওয়া হয় না, সই নিয়ে আসবে আর চলে যাবে। এই ছোটো লোক মেয়েটা সব সময় এমন বিহেভ করছে, সে ভাষা শোনা যায় না। তারপরে বলছে যে কোন বাবা আছে তুই ডাক, তারপর এই ফয়সালা কে করছে তারপর আমি দেখছি। কি চাইছেন এখন? এখন ওর আমরা শাস্তি চাই। আমি প্রাণের হুমকিও দেয়, ও যায় যখন নিজে ভয়ে থাকি, কোনো কথা বলার সুযোগ পায় না। বলছে আপনি একটা পঞ্চায়েত সমিতির একটা সদস্য হয়ে আপনার সঙ্গে যদি এরকম ধরনের একটা ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষ যদি গ্রাম পঞ্চায়েতে যায় তাহলে তাদের সঙ্গে কীরকম হতে পারে, কি মনে করছেন আপনি পঞ্চায়েতের সদস্য হিসাবে? তারা তো কেউ ভয়ে কথাই বলে না, তারা মনে করছে আমাকে প্রাণের হুমকি দেবে, মারধর করবে, ওর জন্য কেউ কোনো কথা বলে না। অন্যদিকে তৃণমূলের সহ সভাপতি মাহে আলম বলেন, গোটা বিষয়টা দেখা হচ্ছে, ঘটনার সত্যতা জেনে ব্যবস্থা নেওয়া হবে। মাহে আলমের কথাও শোনাবো আপনাদের। দেখুন, এটা নিশ্চয় আপনাদের তো জানা ছিল না, বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখছি। যদি এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বরদাস্ত করে না, আমাদের দলও বরদাস্ত করে না, আর আমরাও সেটা বরদাস্ত করব না। আমরা যদি দেখি যে বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখব, দেখা পরে অবশ্যই কেউ যদি দোষী হয় সে ব্যক্তি অবশ্যই কিন্তু সে তার যতটুকু আমাদের দলের তরফ থেকে যে পানিশমেন্ট দেওয়ার সেটুকু আমরা সবটাই করে যাব। ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিক তিনি বলছেন যে চিঠি দিয়ে মেম্বারকে ডাকা হয়, হিসেব নিকেশের কথা বলার জন্য গালিগালাজ করে। এখানকার ওসি বিডিও পদক্ষেপ না নিলে আমরা ধর্নায় বসব। কি বলছেন তিনি শোনাবো। চিঠি দিয়ে ডাকা হয় মেম্বারকে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসে মিটিং করে। সেই মিটিংয়ের শুরুতেই গালাগালিজ, গলা ধাক্কা, বার করে দেবো, চুপ করে করবি, তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। পঞ্চায়েতের হিসাব নিকাশের কাজের স্কিমের ব্যাপারে বলতে যাওয়ার কারণে তাকে গালাগালিজ করে। এইটাই কি এই অপরাধ? এইটাই কি অপরাধ যে একটা মহিলা সে সদস্যা পঞ্চায়েত সমিতির, সে 1000 লোকের প্রতিনিধি, তাকে কিভাবে একটা পঞ্চায়েতের মেম্বার তাকে গালাগালিজ করে? তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন। যদি আগামী দিন যদি এখানকার ওসি, এখানকার বিডিও যদি তার পদক্ষেপ না নেয়, আমরাও কিন্তু ধর্নায় বসবো, এ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই। এই ঘটনা যেন এখন প্রতিদিনের ঘটনা, কারণ এই ঘটনা একদিন আগেই ঘটেছে দত্তপুকুরে। মহিলাকে লাথি ঘুষি মারার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে, এমনকি ওই মহিলাকে মাটিতে ফেলে বাঁশ দিয়েও মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার সময় ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে জমি জোর জবরদস্তি দখল করতে যায় স্থানীয় তৃণমূল নেতা তাজউদ্দিন সহ তার অনুগামীরা। সেই সময় আক্রান্ত মুসলিমা বিবি এবং তার মেয়ে হাসিনা বেগম বাধা দিতে যান।
তখন তাদের ওপর চড়াও হন তিনি। মহিলাকে ধাক্কা মারতে মারতে মাঠে ফেলে দিয়ে মারধর করার অভিযোগও ওঠে। মেয়ে বাধা দিতে এলে তাকেও মারধর করা হয়, সেই অভিযোগও সামনে আসছে। ঘটনাটি দত্তপুকুর 2 নম্বর অঞ্চল জয়পুল মেঠোপাড়া এলাকায়। আক্রান্ত মহিলার দাবি তিনি আপাতত পরিবার ছাড়া ঘর ছাড়া রয়েছেন, তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনো রকমের কোনো সহযোগিতা করেনি বলেই অভিযোগ করেছেন মোসলেমা বিবি। স্থানীয় বিধায়কের কাছেও তিনি যান, বিধায়ককে পুরো ঘটনার ভিডিও দেখানো হয়, কিন্তু কোনো ন্যায় বিচার পায়নি বলেই জানাচ্ছেন মোসলেমা বিবি এবং তার পরিবার। আক্রান্ত হাসিনা বেগম কি জানাচ্ছেন শোনাবো। জমিটা ঘিরতে এসেছিল, তার জন্য আমাদের মারধর করলো। বললাম যে এখানে ঘেরা হবে না, যে বিচার আছে, কালকেরে বসার কথা আছে, বসবে, একটা বিচার হবে, তারপরে তোমরা ঘিরো। তার জন্য বলার পরে বললাম যে ঘেরা হবে না। তার জন্য আমাদের এবারে তাজউদ্দিন একটা মেম্বার হয়ে গিয়ে আমাদের ফেলে দিয়েছে, আমাদের হাত ধরে টেনে ফেলে দিয়ে মারধর, বাস টাস নিয়ে খুব মারধর করলো আমার আর আমার মারে। মোবাইল নিয়ে ফোন করছি, মোবাইলগুলো ফেলে দিচ্ছে, কেড়ে বলছে বাজে ভাষা দিয়ে সে অনেক কথা। তারপরে আমরা পালিয়ে গেছিলাম ঘরের ভিতরে, আমাদের এমনভাবে মারধর করছে, তা আমরা মামাইজি ছিলাম, আর কেউ ছিল না আমাদের, আর ওদের সব দলবল নিয়ে ছিল গ্রামের মেম্বার। থানায় জানানো হয়েছে, থানার লোক কিছু করেনি, হুমকি দিচ্ছে। আমার বাবা তো বাড়িতে যেতেই পারছে না, আর মার্ডার করে দেবে, আমরাও যেতে পারছি না, আর থানার কথাও কোনো শুনছে না। আপনারা কি এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতার দাবি মোসলেমা বিবি হাসিনা বেগমের বিরুদ্ধে জমি দখল করে রেখেছেন। পাশাপাশি তিনি বলেন যে তাকে ফাঁসানোর জন্য ক্যামেরা বন্দি করে এই ঘটনা ঘটানো হয়েছে, তবে তার বিরুদ্ধে যে হুমকি, বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এই নিয়ে ফোনে তৃণমূল নেতা তাজউদ্দিন কি জানাচ্ছেন শোনাবো। আমি এলাকার মেম্বার, আমি গিয়ে জানতে চাইছি, ও আমাকে তোর বাপের জায়গা অমুক তমুক ভীষণভাবে আমাকে এগ্রেসিভ হয়, এবং তার আগে থেকে আমাকে খিস্তি খামারি করছিল। ঠিক আছে, ইন্টেনশনালি আমার একটু মাথা গরম হয়েছে, আমি একটু ধাক্কা দিয়েছিলাম, দিলে পড়ে যায় গিয়ে, আর কিছু না। অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, একটু মহিলা মানুষ তো, কিন্তু কি করবো বলেন, মহিলা দিয়েই তো সব কিছু করছে, আর উনি আমার পার্টির ভোটার না। ঠিক আছে, উনি আমার পার্টি থাকেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নামে এটা তো দত্তপুকুর থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ, হয়েছে। আপনার ওনার অভিযোগ যে আপনি দলবল নিয়ে ওনাকে মারধর করেছেন। দলবল মারধর না, ব্যাপারটা হয়েছে উনি মহিলা দিয়ে, ওটা আমার উপরে একটা ফাঁসানোর একটা চক্রান্ত, মানে আগের দিনকে উনিই কেটেছে, ওনার স্বামীটা আমি কেউ করছে না, বুঝলেন তো। এবার ওরা ক্যামেরা ভিডিও রেডি করে রেখেই আর কি করেছে, যাতে আমাকে উল্টো পাল্টা বলবে, আমি মাথা গরম হয়ে যাবে। প্রাণনাশের হুমকি দিয়েছেন, বাড়ির ঘর ছাড়া অভিযোগ করছে। না, ঘর ছাড়া হবে কেন? ঘরের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, ওইটুকু জায়গা নিয়েই সমস্যা, যার জায়গা সে ঘিরতে গেছে, তাকে করেছে, এইটাই, আর কিছু না। ওনার জায়গায় কেন কেউ যাবে না? তো ওনার দুটো ঘরই তো আছে, কেউ ঘর ছাড়া হতে যাবে কেন? ওটা ফালতু কথা বলছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।